আজকের ভিডিওটা আপনাদের জন্য সকাল সকালই শুরু করলাম। তো সকালে সবার জন্য নাস্তা করার জন্য রুটিগুলো ভেজে নিচ্ছি। আজকে নাস্তায় থাকবে রুটি আর আলু ভাজি। আজকে রুটি ছিল প্রায় 20 থেকে 25টা। সবগুলো রুটি সুন্দর করে যেতে যেতে একটু ফুলিয়ে ভেজে নিলাম। রুটিগুলো যদি না ফুলে তাহলে কিন্তু ভালো লাগে না। আর নাস্তা করে তো দুপুরের আয়োজনের জন্য তরকারি বসিয়ে দিচ্ছে। এখানে তেলাপিয়া মাছ ভেজে নিচ্ছে। আজকে তেলাপিয়া মাছ আর পাঙ্গাস মাছ রান্না করা হবে। তো মাছগুলো ভেজে নিচ্ছে। আর এদিকে আমার ছেলে, আমাদের পিচ্ছি বাহিনীগুলো সবগুলো খেলা করছে। সবাই ওয়াহিদের গাড়ি নিবে, এই জন্য ওয়াহিদ গাড়ি নিয়ে দৌড়াচ্ছে, কাউকে দিবে না। তো এখানে তেলাপিয়া মাছগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছে। অনেকগুলো মাছ তো আজকে একটু রান্না বান্না বেশি, কারণ আজকে হুজুরের খাবার, আবার আমরা বোনেরা বাসায় আছি, এই জন্য একটু রান্না বান্না বেশি। তো এখন পাঙ্গাস মাছগুলো ভেজে নিচ্ছে। আরেকদিকে কড়াইতে পরিমাণ মতো তেল, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছে। লাল শাক ভাজি হবে। তো লাল শাকগুলো এখন দিয়ে দিচ্ছে। লাল শাকগুলো কিন্তু অনেক টাটকা, অনেক লাল, দেখুন দেখতেই দেখা যাচ্ছে কতটা লাল। এই তো লাল শাক ভাজিটা হয়ে গিয়েছে প্রায়। এখানে পাঙ্গাস মাছগুলো ভেজে নিচ্ছে। ভাজা হয়ে গিয়েছে মাছগুলো সবগুলো। তো এখানে এখন কালো বেগুন দিয়ে দিচ্ছি। কালো বেগুনগুলো হালকা পরিমাণ করে ভেজে নিবে সুন্দর করে। এভাবে যদি ভেজে রান্না করা হয় তাহলে কিন্তু তরকারির কালারটাও অনেক সুন্দর দেখায়, আর রান্নাও কিন্তু অনেক মজা হয়, অনেক ইয়াম্মি হয়। আপনারা একবার এইভাবে রান্না করে ট্রাই করতে পারেন। ট্রাই করা তো কোনো দোষ না। আর তো কালো বেগুনগুলো ভাজা শেষ। এখন আলুগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে। সুন্দর করে চাক চাক করে আলুগুলো কেটে নিয়েছিল, এখন ভেজে নিচ্ছে সুন্দর করে। আলুগুলোও ভাজা শেষ। এখন দুই চুলাতেই কড়াই বসিয়ে দিয়েছে। একটার মধ্যে কালো বেগুন রান্না করবে, আরেকটাতে পাঙ্গাস মাছ ভুনা রান্না করবে। এই জন্য দুনো কড়াইতেই পরিমাণ মতো করে পেঁয়াজ দিয়ে দিচ্ছে, পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছে কিন্তু, আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, ফলো করবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। কারণ আপনাদের সাপোর্ট, ভালোবাসা আমার অনেক প্রয়োজন। আমার পরিবারকে আপনাদের সাপোর্ট অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এখন তরকারির জন্য সব ধরনের মশলা দিয়ে দিচ্ছে, দিয়ে একটু পানি দিয়ে ভালোভাবে আলুগুলো দিয়ে দিচ্ছে। দেখতেই পারছেন, দেখুন কালারটা কতটা সুন্দর লাগছে, মনে হচ্ছে এইভাবেই ভাত খাওয়া যাবে। এখন একটু পানি দিয়ে আলুগুলো কষানোর জন্য একটু অপেক্ষা করতে হবে। এতে আরেকদিকে ভুনার জন্য লবণ দিয়ে দিয়েছে পরিমাণ মতো। এখন টমেটো দিয়ে দিচ্ছে, টমেটো দিয়ে একসাথে কষাতে হবে। ভুনার জন্য টমেটো দিয়ে দিয়েছে সুন্দরভাবে পরিমাণ মতো। দেখুন কতটা সুন্দর লাগছে কালার। আর ভুনা তো তরকারি সবারই অনেক প্রিয়। ভুনা হলে আর কি লাগে বলুন? আমার ভুনা তরকারি হলে আর কিছুই লাগে না। ভুনার জন্য এখন আদা রসুন পেস্ট দিয়ে দিল, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এখন পরিমাণ মতো মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছে, দিয়ে হালকা পরিমাণ পানি দিয়ে কষাতে দিবে। তো এখন কালো বেগুনের তরকারিতে কালো বেগুনগুলো দিয়ে দিচ্ছে সুন্দরভাবে। দেখুন কালো বেগুনগুলো কতটা সুন্দরভাবে ভেজে নিচ্ছে। তো পরিমাণ মতো পানি দিয়ে দিল কষানোর জন্য। আর এখানে যে তরকারির জন্য এখন ঝোলও দিয়ে দিয়েছে, পরিমাণ মতো সুন্দরভাবে ঝোল দিয়ে দিয়েছে। এখন মাছগুলো দিয়ে দিয়েছে। দেখুন তরকারির কালারটা কতটা সুন্দর লাগছে। কালো বেগুন তরকারি কিন্তু হয়ে গিয়েছে। আর তো এখন ভুনার জন্য পরিমাণ মতো এখন ঝোল দিয়ে দিবে। সব রান্না বান্না প্রায় শেষ, শুধু এই ভুনার তরকারিটাই আছে। দেখুন মাছগুলো দিয়ে দিয়েছে। আমি তেমন ভিডিও করতে পারিনি মাছ দেওয়ার সময়। আর তো আমার ছেলের খিচুড়ি আমি বসিয়ে দিয়েছি। বাবু খিচুড়ি খাওয়াচ্ছে, আজকে 2 দিন ধরে ভাত খেতেই চাচ্ছে না, এই জন্য খিচুড়ি রান্না করতেছে ওর জন্য। এত ভুনাটাও হয়ে গিয়েছে, এই জন্য ধনিয়া পাতা সুন্দর করে ধুয়ে আমি দিয়ে দিচ্ছি সুন্দরভাবে। ধনিয়া পাতা কিন্তু সব তরকারিতে দেওয়া লাগে। আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত।